পাপি। আমার এই পরিবেশে অ্যাডজাস্ট করার লড়াইটা খুব 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 কঠিন। আমি হার মানবো না, আমি চেষ্টা করছি, আমি হার মানবো না। কি গো, এই দেখো, এই হলো তোমার ভাত কাপড়ের শাড়ি। এই শাড়িটা পরে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। জানো শাড়িটা কার? এটা আমার মায়ের শাড়ি। কি সুন্দর গন্ধ। এই মেজো বৌদি, এগুলোর অনেক দাম না গো? হ্যাঁ, একটু মাখলাম। হ্যাঁ, আসলে তোমাকে না জিজ্ঞাসা করে কেমন করে মাখি বলো তো? না জিজ্ঞাসা করে ফসফস করে তো মেখেই ফেলে না। দেখি 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 দেখি, মুখটা কি সুন্দর লাগছে। কি মেখেছো গো? দেখি দেখি। উমা, মাখনের মতো নরম। দেখ মানে দেখ। আরে লাগে না নাকি? এদিকে এসো। শোনো না, বলছি তুমি শাড়িটা পরো, পরে আমাকে ডাকবে, আমি এসে তোমায় নিচে নিয়ে যাবো, কেমন? একা একা যেও না কিন্তু, ঠিক আছে? এই কোনো কাজ নেই না আমার সাথে, এক্ষুনি নিচে চলে। লোকের জিনিস নিয়ে খালি ঘাটাঘাটি, চল। আরে ওকে শাড়ি কি করে পরতে হয় সেটা তো আমি জানি না। যা পরেছি মাই পরিয়ে দিত। কি করবো এবার? ইন্টারনেটে নিশ্চয়ই এটা পড়ার টেকনিকটা থাকবে। ফোনটা বাবা, নতুন বউ তো দেখি শাড়িও পরতে জানে না। যাই, অনেকে খবরটা দিতেই হবে। বাবা মা, আপনি দেখি এত স্মার্ট মেয়ে করে যাচ্ছেন, তার তো দেখি না আছে কোনো কাণ্ডজ্ঞান, না আছে কোনো সময় জ্ঞান। সকালে সবার শেষে উঠলো, তারপর রাত পোশাকে নিচে চলে এলো, এখন আবার ভাত কাপড়ের শাড়িটা পরতে দিন কাবার করবে নাকি? মা, আপনার ভাত কাপড় দেবার শুভ সময়টা তো পার হয়ে যাবে। অবশ্য শাড়ি টাড়ি পরতে জানে তো? না, বড় লোকের বেটি তো, হয়তো ছোট ছোট জামা কাপড় পরেই ঘুরে বেড়াতো। বাপের জন্মে শাড়ি টাড়ি পরেছে কিনা কে জানে। না না বড় বৌমা, আমি ওকে কখনো শাড়ি পরে দেখিনি ঠিকই, কিন্তু আমার মনে হয় না ওই ছোটখাটো জামা কাপড় পরে। ওর সঙ্গে আমার যতবার দেখা হয়েছে ও তো ভদ্র সভ্য জামা কাপড়ই পরেছিল। তবে শাড়ি পরতে জানে কিনা সেই জন্যে কি দেরি হচ্ছে? আমি যাই, একবার গিয়ে দেখে আসি। বৌমনি, দেখে এলাম নতুন বউ গো। শাড়ি পরছে না তো, যেন কাতলা মাছ জালে জড়িয়ে আছে গো বৌমনি। এটা রাখ।
মেজ বৌদিকে একেবারে চোখে চোখে রাখবি মোহিনী। ওর সব খবর আমার কানে আসা চাই। তুমি চিন্তা করো না গো বৌনি। মোহিনী তোমার চোখ কান হয়ে মেজে বৌদির সাথে ইটলের মতো লেগে থাকবে গো বৌনি। ঠিক আছে তুই যা। এই সংসারে যদি ওই মেয়ের টেকা দায় না করে দিই আমি, আমার নামও মিতালি ঘোষ নয়। ওরে বাবা, সাত সকালে মিতালি ফোন করছে কেন? এই মেয়ের ফোন আসতে দেখলেই না বুকের ভেতরটা ওই হাসপাতালের গাড়ি গেলে যেরকম সাইরেন বাজে প্যাপো প্যাপো সেই রকম করে মাইন্ডেড। হ্যালো মিতু, হ্যাঁ বল। একদম ন্যাকামো করো না তো। কাজের কাজ কিছু হলো? তাপস মামার খোঁজ পেয়েছো? আরে বাবা, মেয়ের বাপের বাড়ির দিকেই তো যাচ্ছি রে, গিয়ে তাপসের ঘেঁটিটা ধরবো। আর যদি বেশি টান্ডাই মান্ডাই করে না, তাহলে ঘর ধরে হিঁচড়ে হিঁচড়ে তোর বাড়িতে টেনে নিয়ে আসবো মাইন্ডি। না, একদম না। দয়া করে আর বোকামো করতে যেও না মা। তুমি না আগ বাড়ি কিচ্ছু করতে যেও না তো। এবার থেকে আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই চলবে তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবো তুই বলে দে মাইন্ডি। আগে তুমি তাপস মামার সাথে দেখা করো, তারপর আমায় ফোনে ধরিয়ে দেবে। যা বলার আমি বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যেমনটি বলবি তেমনটি করবি। ওই তো বলছি, আজকে তো তোদের বাড়িতে আমার বউ বাতে নেমন্তন্ন আছে রে মাইন্ডি। তাপস মামাকে খুঁজে না পাওয়া অবধি তুমি ভুলেও এই বাড়িতে আসবে না মা। নাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, আমি বলে রাখলাম। মিতু, ও মিতু শোন, যা কেটে দিল ওরে তাপস, তোকে একবার হাতের কাছে পাই, তোর ঘর ধরে না মাইন্ডি। বলি লুকিয়ে ডেকো না, ব্যথা অযথা রেখো না, তুমি যা চাও যেদিকে যাও। ও স্মার্ট মেয়ে, তোমার হলো? না আন্টি, আমি আসবো? হ্যাঁ দুটো পৃথিবী আলাদা, ও মা, এ কি কাণ্ড! শাড়িটা এরকম তালগোল পাকালো কি করে? এমনি করে কেউ শাড়ি পরে? তো তুমি শাড়ি পরতে জানো না? তা কাঁদছো কেন? আমাকে বলবে তো, আমি তোমাকে শিখিয়ে দেব। যাই বলো বাবা, আজকালকার মেয়েরা ওই প্যান্ট সালোয়ার কামিজ পরো, তার থেকে কিন্তু শাড়ি পরলে সবচেয়ে সুন্দর দেখায়, জানো? মেয়েদের শাড়িটাই তো হলো আসল গয়না। শাড়ি পরলে মেয়েদের রূপ সবচেয়ে সুন্দর খোলে, জানো? কোনো লোকের ভিড়ে মায়া বাঁধন গেলে ছেড়ে, দুহাত ধরে ভীষণ লড়ে ওড়াবো শামিয়ানা। এই সিঁদুর, শাঁখা পলা, এগুলো শুধু স্ত্রীর চিহ্ন নয়, এগুলো হলো স্বামীর দীর্ঘায়ু কামনা করার জন্য। এর চেয়ে বেশি আমার থেকে কিছু এক্সপেক্ট করবে না। অনুভূতি পাই